ومغفرة. الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا বাজান দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আউসকান্দি এলাকার সুন্নি জনতা মন দিয়া শোনো, মন দিয়া শোনো। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো হতে জন্ম গ্রহণ করে নাই। মাবুদ তুমি আল্লাহ নামাজ পড়ো না, রোজাও রাখো না, হজ করো না, যাকাত দেও না, তুমি রাত্রেও ঘুমাও না, দিনেও ঘুমাও না, তাহলে তুমি করো কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়াজ পড়ে, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু ফেরেশতার দল লয়া ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে দরুদ শরীফ পড়ি। একটা আওয়াজও বন্ধ রাখবা না, মায়ার সুরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আমার আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের উপস্থিত জনতা যদি বুঝে দেখো, জবাব দিবা, জবাব দিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি
ফেরেশতার দল লয়া আমার দয়াল নবীর মহব্বতে দয়াল নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ বলে শুধু আমি পড়ি না, অতীতে পড়িয়াছিলাম, বর্তমানে পড়িতেছি, ভবিষ্যতে পড়ব। কুল আসমানের নিচে জমিনের বুকে আমি মাওলার ইবাদত করার জন্য যখন কেউ থাকবে না, তখন আমার হাবিবুল্লাহর দুরূদ শরীফ সালামান থাকবে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আল্লাহ, কুল আসমানের নিচে জমিনের বুকে তোমার ইবাদত করার জন্য যদি কেউ না থাকে, তাহলে তোমার হাবিবুল্লাহর দুরূদ শরীফ, তোমার হাবিবুল্লাহর দুরূদ শরীফ কে পড়বে, কে পড়বে? আমার আল্লাহ সমাধান দেয়, যখন দুনিয়ার জমিনে আমার হাবিবুল্লাহর দুরূদ শরীফ কেউ পড়বে না, তখন আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর দুরূদ শরীফ সালামান রাখবো। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ। আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স, নবীগঞ্জ হবিগঞ্জ আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। কষ্ট হচ্ছে আব্বা, দুরূদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন খেপ। আমার আল্লাহ নামাজ পড়ে না সত্য, রোজা রাখে না সত্য, হজ করে না সত্য, যাকাত দেয় না সত্য, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো, আমি আল্লাহ যার কাতিরে আমি আল্লাহর আল্লাহিত্ব প্রকাশিত হয়েছে, ওই হাবিবুল্লাহর মহব্বতে অতীত দুরূদ শরীফ পড়িয়াছিলাম, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতে পড়ব। এরা দুনিয়ার মুমিন মুসলমান, তোমরাও দুরূদ শরীফ পড়ো। আমরা নবীর প্রেম সাগরে ডুব দিয়ে এই দুরূদ শরীফ গলার মালা বানাইতে চাই কি চাই না? আসুন মহব্বতে মনটা নরম করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা सैयदना ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। अल्लाहुम्मा माशाअल्लाह मौलाना मुहम्मद वाला सैयदना मा। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है के नूर कब से निकाब में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद वाला सय्यिदिना मौलाना। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अफदलुल ज़िक्र ला इलाहा ला जुरे ला इलाहा बालो लगे ला इलाहा हस्बे रब्बी जल्लल्लाह माफी क़ल्बी ला पर है हस्बे रब्बी ला माफी। नूर मोहम्मद सल्लल्लाह, नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, উম্মত শুনো, লা তামাসসুন নার মুসলিমান রানি। আমার নবী বলে, উম্মত শুনো, যেই ব্যক্তি আমি নবীকে ঘুমের বছরে স্বপ্নের মাধ্যমে একবারে দেখেছে, সে সত্যি আমি নবীকে দেখেছে। কারণ আমি নবীর সুরত শয়তানের পক্ষে ধরা সম্ভব না। আর যেই ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নের মাধ্যমে একবার দেখলো, রানী, তার জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীকে দেখলে জাহান্নামের আযাব হারাম হয়ে যায়, ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? এজন্য আশেক বলে, নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি আপন কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কনফারেন্স কর্তৃক আয়োজিত আজকের ইমান নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার বিশেষ করে আউসকান্দি সিএনজি শ্রমিক মালিক সমিতির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া সাহেব, জনাব রুমান আহমদ সাহেব, সার্বিক সহযোগিতায় খালেদ আহমদ জজ সাহেব, জনাব জুয়েল আহমদ সাহেব, বিশেষ করে আজকের এই ইমান নুরানি ইরফানি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল, এই আউসকান্দি অত্র এলাকার সুন্নি জনতাকে নিয়ে আজকের এই সুন্নি কনফারেন্সের আয়োজন করেছেন, আমার অত্যন্ত মহব্বতের আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রনায়ক শ্রদ্ধেয় বড় ভাই জনাব এম এ আহমদ আজাদ সাংবাদিক সাহেব সহ এই আউসকান্দি সিএনজি শ্রমিক মালিক সমিতির সকল নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা এই মাইকের আওয়াজ শুনতেছেন, আবেদা সালেহা মা ও বোনেরা, রহমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আমরা মালিকের শাহী দরবারে কালিমাতু শুকর আদায় করি যে রব্বে কারীম আপনি আমাকে মায়া করে মোহব্বত করে আজকের ইমান নুরানি ইরফানি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আসা বসার তৌফিক দিয়েছেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ্য করে দরুদ সালাম সরকারে দু আলম রাসূল আরবি হায়াতুন নবী জিন্দা নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, যেই নবীর নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ, তিনি হচ্ছেন আপনি আমার আকা, আপনি আমার ঈমান, দু জাহানের বাদশা, যার স্মরণে আজকের এই মিলাদুন নবীর মাহফিল হতে যাচ্ছেন, তিনি হচ্ছেন আপনি আমার আকা, আপনি আমার ঈমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কিনা? আজকের এই আলোচনার
আমার মূল শিরোনাম হচ্ছে আমলের পূর্বে ঈমান অপরিহার্য। কথা বলুন ঠিক কিনা? আমলের পূর্বে ঈমান হচ্ছে অপরিহার্য। ঈমান হচ্ছে মূল জিনিস, ঈমানের ফাউন্ডেশন। ঈমানের মোটিভেশন যদি আপনার শক্ত না থাকে, আমল দিয়ে কি হবে? আপনার আমল তখনই কাজে লাগবে যখন আপনার ঈমানের ফাউন্ডেশন ঠিক থাকবে। তাই আজকের সুন্নি কনফারেন্স থেকে আমি রুকনুদ্দিন আশরাফি বলতেছি, আমার নবী হলো ঈমান, ঈমান, ঈমান। আমার কথার সাথে একমত হলে হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবী হলো ঈমান। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন নাই, আমি বলবো তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো মানে নাই। কথা কোন ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ মন দিয়া শুনো। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান না, ঈমান না, ঈমান না। যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবেন, বাজানো লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান না। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শুধু আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, নবী নাই, নবী নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আপনি ঈমানের সহিত বলে ফেললেন, সাথে সাথে আপনি ঈমানদার হয়ে গেলেন। বাজানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে, নবীও আছে রে। আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ আছে, নবীও আছে। যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল ঈমান, ঈমান, ঈমান। আর ঈমানদারের জন্য আমার আল্লাহ বলে, এরা দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, আকিমুস সালাত। ঈমানদার যারা আছে তারা নামাজ পড়বে, ও আতুজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, তারা রমজানে রোজা রাখবে, হজ্জের মৌসুমে তারা হজ করবে, অন্যান্য ইবাদত করবে। তাহলে বোঝা গেল রে, আজকের মূল ওয়াজ হচ্ছে ঈমান, আর ঈমানের পরে হইল তোমার আমল। কথা কোন ঠিক কিনা? বাবার আমার গভীর মনোযোগ। তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে বলা হয়েছে, আগে হইল ঈমান, তারপর হলো তোমার আমল। বাজান আমার গভীর মনোযোগ। ঈমান হলো আপনি আমার আকা, আপনি আমার ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে যারা অন্তর থেকে ভালোবাসবে, জান মাল ধন সম্পত্তি বাচ্চা আওলাদ সবার চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসবে, নিজের জানের চাইতে যারা বেশি ভালোবাসবে, তারা হইল ঈমান, তারা হইল ঈমানদার ওয়ালা, তারা হইল ঈমানদার, তারা হইল ঈমানদার, তারা হইল ঈমানদার। বাজানো আমার নবী কয়, হে ঈমানদাররা শুনো, শুনো, শুনো। যদি আমি নবীরে একবার আমি নবীরে দেখতে পারো, তুমি সত্যি আমারে দেখে ফেলেছ। আর আমি নবীরে দেখার কারণে রানি জাহান্নামের আযাব আমার আল্লাহ হারাম করে দিবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি আমল করলে আপনাকে আমি দেখতে পাবো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাবার আমার 1 মিনিটে শেষ করে দিচ্ছি। কি আমল করলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি দেখতে পাবো? সংক্ষেপ করে বলছি বাবার আমার, যখন আপনি ঘুমের বাসরে যাবেন, যখন আপনি ঘুমের ঘরে যাবেন, নাম্বার 1 আপনি উজু করে ঘুমাবেন। দ্বিতীয় নাম্বার, ডান করাডে মিম সুরাতে ঘুমাবেন। মদিনার দিকে মুখটারে ফিরায়া 501 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। যখন অসুস্থ হয়ে যাবেন, মদিনার দিকে মুখটারে ফিরায়া ডাক মারবেন, ইয়া
আল্লাহু আকবার। মদিনার দিকে মুখ টেনে ফিরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন এই দুরূদ শরীফ কানা যদি কোনো ব্যক্তি আসর শুক্রবার আসরের নামাজের পরে 80 বার পাঠ করে, তার 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। হাজিরিন, আমার ভাই আল্লামা আহমদ হাসান গাজীপুরি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুশিনা বেজার। সবাই বলেন কুশিনা বেজার। আমি আর সামনে আগেছি না, আজকের ইমান নুরানি ইরফানি মাহফিল মালিক মাওলা যেন কবুল করে, সবাই বলেন আমিন। পরিশেষে আমি একটাই কথা বলতে চাই, আউসকান্দি সিএনজি শ্রমিক মালিক সমিতিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, মালিকের দরবারে ফরিয়াদ করি, মাওলা এই সংগঠনকে ঊর্ধ্বে নিয়ে যাও। এই সংগঠনের মাধ্যমে ওয়ার্ল্ড বিশ্বে আমার দয়াল নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি আজকে আউসকান্দির জমিনে হচ্ছে, ওয়ার্ল্ডে এই ধ্বনি শব্দ যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অত্র সংগঠনের ভবিষ্যৎ শান্তি হোক, উজ্জ্বল হোক, এই আশা ব্যক্ত করে আমি শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ভাই